এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলতে পারবেন না রুনান সুলেমান এবং ডেকলান সুলেমান। মানে বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবলে এর চাইতে ব্যাড নিউজ আর আছে কিনা সেটা আমার আসলে জানা নেই। যেখানে এশিয়ান কাপ নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি, যেটা অনুষ্ঠিত হবে 2027 সালে এবং 2026 সালে অগাস্টের 31 তারিখ থেকে বাংলাদেশের প্রথম ম্যাচ, যেখানে বাংলাদেশ 3টা ম্যাচ খেলবে এবং এই 3টা ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাছাই পর্বের ম্যাচগুলো যদি বাংলাদেশ জিততে না পারে, তাহলে 2027 সালে যেটা মেইন টুর্নামেন্ট হবে এশিয়ান কাপ, সেখানে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না। সেইখানে রুনান সুলেমান এবং ডেকলান সুলেমানের খুবই প্রয়োজন। তাদেরকে নিয়ে বাংলাদেশ আসলে স্বপ্ন দেখতেছে। এখন যেই নিউজটা বের হয়ে আসতেছে, তারা নাকি আসলে এই ম্যাচগুলো খেলতে পারবে না। যেখানে দুই ভাই এবং বাহুফে উভয় রাজি ম্যাচগুলো খেলার জন্য, এবং বাহুফে নিজের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা দরকার সবটুকু চেষ্টা করতেছে। কিন্তু তাদের যেই ক্লাব, যে ক্লাবে তারা বর্তমানে খেলে, রুনান সুলেমান এবং ডেকলান সুলেমান, সেখান থেকে নাকি ছাড়পত্র দিচ্ছে না। মানে আমি বুঝতে পারতেছি না, বাংলাদেশের ফুটবলে যখন সব কিছু ভালো হচ্ছে, এখন এই খারাপ নিউজগুলো কেন আসতেছে। আমি আপনাদেরকে ঘটনাগুলো একটু খুলে বলতেছি, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেন। মানে যেখানে বলা হচ্ছে বাহুফে সুলিমান ব্রাদার্স দুই পক্ষই রাজি আছে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য। কারণ অনূর্ধ্ব-20 এশিয়া কাপের যে ম্যাচগুলো হবে তার জন্য একটা ক্যাম্প করা হয়েছে, আপনারা সবাই জানেন। তো সেখানে তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু তারা কিন্তু আসতে পারতেছে না। তো যেটা বলা হচ্ছে, কিন্তু তাদের ক্লাব সেন্ট জোসেফ মেন্স সকার কোনোভাবেই ছাড়পত্র দিচ্ছে না। মানে রুনান সুলেমান, ডেকলান সুলেমান তারা রাজি বাংলাদেশে এসে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য, কিন্তু তাদের যে ক্লাব সেন্ট জোসেফ মেন্স সকার, সেই ক্লাব ছাড়পত্র দিচ্ছে না। ভাই, এটা কোনো কথা হইলো? এমনকি বাহুফেকে ক্লাব, মানে বাহুফে চিঠি দিছে ওই ক্লাবে, জানিয়েছে যে প্রয়োজনে তাদেরকে ম্যাচের আগে সরাসরি উজবেকিস্তানে পাঠানোর জন্য। মানে বাংলাদেশের ম্যাচগুলো উজবেকিস্তানে হবে, তো বাহুফে আসলে তাদেরকে অনুরোধ করে চিঠি দিছে, আপনারা যদি এখন ক্যাম্পে মানে পাঠাইতে না পারেন, আপনারা যখন ম্যাচ শুরু হবে ম্যাচের একদিন আগে আপনারা এই দুই ভাইকে আসলে ওইখানে সরাসরি যাওয়ার সুযোগ দেন। সেটাও না করে দিছে। মানে চিন্তা করে দেখেন, ছাড়পত্র দিবে না। যেখানে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পড়বে, তাদের সবচাইতে বেশি প্রয়োজন, মানে তারা খেলতে পারবে না। এটা কোনো কথা হলো? মানে বাংলাদেশের ফুটবলে সব কিছু ভালো হইতেছে, এখন একটার পর একটা ভালো নিউজ আসতেছে, সেইখানে এই নিউজগুলো খুবই পীড়াদায়ক আমি যেটা মনে করি। যেখানে ইব্রাহিম নওয়াজের মতো একজন ফুটবলার, ইনি অলরেডি আসলে ইনজুরিতে পড়ে গেছেন, 1 বছরের জন্য উনি বাইরে আছেন, উনিও খেলার কথা। তো চিন্তা করে দেখেন, ইব্রাহিম নওয়াজ যদি না খেলতে পারে, রুনান সুলেমান, ডেকলান সুলেমান যদি না খেলতে পারে, তাহলে আসলে আমরা ম্যাচগুলো জিতবো কী করে? যেখানে 3টা ম্যাচ খেলবে বাংলাদেশ, এবং আপনারা সবাই জানেন উজবেকিস্তান, সিরিয়া এবং ইন্ডিয়া, এই 3টা ম্যাচ কিন্তু বাংলাদেশকে জিততে হবে। সেই ম্যাচগুলো যদি রুনান সুলেমান না খেলে, ডেকলান সুলেমান না খেলে, ইব্রাহিম নওয়াজ না খেলে, আরও প্রবাসী ফুটবলাররা আছে, তারা ভালো খেলবে, কিন্তু যে টিমটা বানানো হচ্ছে, যে স্বপ্ন আমরা দেখতেছি টোটাল টিমটা নিয়ে, সেই টিমটা তো ভেঙে যাবে। যদিও বাহুফে তাদের প্রাণপণ চেষ্টা করতেছে, ফাইনাল রেজাল্ট কী আসে সেটা আসলে এখন বলা যাচ্ছে না, কিন্তু জিনিসটা খুবই খারাপ হয়ে যাবে যদি দুই ভাই না খেলতে পারে ভাই। কারণ এই দুই ভাইয়ের ওপরই কিন্তু সব আশা ভরসা, আমি যেটা মনে করি। তো বাংলাদেশের ফুটবলে একটার পর একটা গুড নিউজ আসতেছে, তার মধ্যে এই নিউজটি আসলে খুবই খুবই কষ্টদায়ক। এবং আমি যেটা বললাম, বাংলাদেশের ফুটবলে একটার পর একটা ভালো নিউজ আসতেছে, সেইখান থেকে এই নিউজগুলো বাংলাদেশের ফুটবলটাকে পিছিয়ে দেবে আমি যেটা মনে করি। যেখানে 3টা ম্যাচ এশিয়ান কাপ বাছাই পড়বে, বাংলাদেশকে জিততেই হবে 2027 সালের এশিয়ান কাপ যে টুর্নামেন্ট হবে সেখানে কোয়ালিফাই করার জন্য। সেখানে এখন বাংলাদেশের যে মেইন অস্ত্র রুনান সুলেমান, ডেকলান সুলেমান, তারাই যদি না খেলতে পারে, তাহলে ভাই ম্যাচগুলো জিতবে কী করে? আমি বুঝতে পারতেছি না তাদের যে ক্লাব আছে তাদের হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন আসলো, কেন তারা ছাড়পত্র দিতেছে না। আমার বিশ্বাস ম্যাচ শুরু হওয়ার আগে বাহুফে তাদেরকে কনভিন্স করতে পারবে, এবং অবশ্যই তারা এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচগুলো খেলবে, আমার বিশ্বাস। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারাই বলেন, যদি সত্যি সত্যি রুনান সুলেমান এবং ডেকলান সুলেমান এই এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচগুলো না খেলতে পারে, অলরেডি ইব্রাহিম নওয়াজ দল থেকে বের হয়ে গেছে ইনজুরির কারণে, তাহলে বাংলাদেশের উপর এটা কী প্রভাব পড়বে? বাংলাদেশ কি আসলে কোয়ালিফাই করতে পারবে 2027 সালের এশিয়ান কাপে? মানে আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।